পাটালি গুড়টা আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি আর কি। এখন এই কুচিগুলো আমরা এই সামান্য পানির মধ্যে দিয়ে রস করে নেব আর কি। তো এখানে গুড়টা রস হোক, পাশাপাশি আমরা দুধ চড়াই দিছি একাই। আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আছেন, অ্যাসিস্ট্যান্ট মশলাগুলা মিক্সার করছে আর কি এর মধ্যে দেওয়ার জন্য। আমাদের এখানে দুধ নেওয়া আছে 1 লিটার, 1 কেজি পাটালি গুড়, আর এর সাথে হাফ কেজি চিনি মিক্সার করব। চিনি দিয়ে আমরা আর এই মশলাগুলা দিয়ে আমরা রসটা তৈরি করে নিব। রস পিঠার কিন্তু রস বানানোটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রসটাও যত সুস্বাদু হবে ততই ভালো লাগবে। ও আমার অ্যাসিস্ট্যান্ট আবার এখানে যে নারকেল কুড়ছে, নারকেল কোড়াও দেওয়া হবে। খেজুর গুড়ের রসের ঘ্রাণ তো অনেক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন এখানেই রাখছি, ফাইনাল লুকটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। গুঁড়া দুধ মিক্সার করে ভালো করে গুলিয়ে এরপরে দুধের মধ্যে দিয়ে দিব। আমরা এখানে চিনি মিক্সচার করব, হাফ কেজি চিনি মিক্সচার করব। একবারে ঢেলে দিলেই তো হতো। এই যে চিনি মিক্সার করছি, এই হচ্ছে অবস্থা। নারকেল কুচি দিয়ে দিব আর কি। আমরা যে দুধের মধ্যে এখন এই যে আমরা খেজুর গুড়ের পাটালি গুড়ের রসটা ঢেলে দিচ্ছি আর কি। এটাই হলো ফাইনালি লুক। আমরা ওর মধ্যে পিঠাও দিয়ে দিচ্ছি কিছু। আলহামদুলিল্লাহ, এই যে পিঠা ভিজানোর পরে এই অবস্থা। তা আমার মনে হয় না যে আশা অনুরূপ যেভাবে মনে করছিলাম অতটা এ গ্রেডের হবে না, তবে আলহামদুলিল্লাহ বি অথবা সি গ্রেড বলা যায়, বি গ্রেড হবে আর কি। তো আমরা এখান থেকে একটা পিঠা উঠাই, উঠায়ে মার দেওয়া হবি। তো পিঠাটা এরকম খাবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিজে হাতে বানিয়েছি তো এ গ্রেডের হয়নি, আলহামদুলিল্লাহ। এ গ্রেডের না হলো বি গ্রেডের হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে, তবে পিঠাটা একটু সফট হলে ভালো হতো, মানে আশা অনুরূপ হয়নি। আশা করা যায় নেক্সটে আশা অনুরূপই হবে। বুঝি না, অন্যর পিঠা যখন খাই তো অন্যর পিঠা খাইতে গেলে তখন ভালোই লাগে, অনেক সুন্দর সফট হয়। কিন্তু নিজে বানাই আসলে অন্যরা যেভাবে বানাও ওইভাবে পেলাম না। আশা করা যায় আগামীতে ঠিক হবে আবার। হ্যাঁ, এই যে